This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ডেঙ্গু সচেতনতা নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে ও কাপাসডাঙ্গা সতীন সেন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বিশেষ প্রতীকী ডেঙ্গু অভিযান অনুষ্ঠিত হল আজ হুগলি চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিভিন্ন জায়গায়। এই অভিযানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী, ৮ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী, পৌরসভা বিভিন্ন আধিকারিক সহ নির্মল বন্ধু, নির্মল সাথী, কনজারভেন্সি লেবার সহ বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে কর্মরত কর্মী ও হুগলি কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজ বিশেষ প্রতীকী ডেঙ্গু অভিযান প্রারম্ভিকভাবে শুরু হলো বলে জানান স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী। পৌর প্রধান অমিত রায় বলেন, আমরা পৌরসভাগতভাবে শহরের বিভিন্ন প্রান্তে মানুষদের সচেতনতার লক্ষ্যে বিভিন্নভাবে ডেঙ্গু প্রতিরোধের মোকাবিলা ও সচেতনতা করে আসছি। আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতনতা ও তাদের নির্দিষ্ট কিছু বার্তা সহ সকল মানুষের কাছে তাদের প্রতীকী প্রচারের ডেঙ্গু অভিযান নিয়ে আগামীর বার্তা হয়ে উঠবে। এ বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরে সিআইসি জয়দেব অধিকারী জানান, আমরা বিদ্যালয় প্রত্যেক ছাত্রছাত্রীকে ও পৌরসভার সকল মানুষদের নিয়ে আজকে এই বিশেষ অভিযান করলাম। তাদের সকলকেই ও স্বাস্থ্য দপ্তরের কর্মী ও ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে ডেঙ্গু সচেতনতা নিয়ে বার্তা দিতে দেখা গেল। ডেঙ্গু অভিযানের মাঝে একটি বাড়িতে ডেঙ্গুর লাভাও দেখা যেতে স্বাস্থ্য সিআইসি সহ স্বাস্থ্যকর্মীদের মানুষদের সঠিক বার্তা দিতে দেখা গেল। ডেঙ্গু লাভা প্রসঙ্গে স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী জানান, আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষদের সচেতন ও ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের ডেঙ্গু সম্বন্ধীয় বিষয় ও তাদেরকে আগামী দিনে সকলকে ডেঙ্গু অভিযান সংক্রান্ত বার্তা লক্ষ্যে এগিয়েছি। তিনি বলেন, এখনও মানুষের সচেতনতা কিছু অভাব আছে। আমরা চাই আগামী দিনে ডেঙ্গু অভিযান শহরে বুকে সফল হোক। আমরা আজকে ৮ নম্বর ওয়ার্ডে আমরা ডেঙ্গু সচেতনতার ব্যাপারে বাড়ি বাড়ি আমরা বেরিয়েছি। আমাদের মাননীয় পৌর প্রধান অমিত রায় মহাশয় আছেন, আমি স্বাস্থ্য দপ্তরে যেতে আছি। আমাদের জিবিডি সুপারভাইজার থেকে আরম্ভ করে যারা ডেঙ্গু হওয়ার কথা আছে এর মধ্যে কিন্তু লার্ভা হয়ে যাবে। তার জন্য বলছে টর্চ নিয়ে দেখতে, টর্চের আলোতে ওরা যে ম্যাডাম বললেন কি যখনই কোথাও জল জমা দেখবে জোরালো টর্চের আলো দেখবে, হ্যাঁ দেখে দেখার পরে ওই তখনই বুঝবে এটা ঠিক আছে, তখন বুঝতে পারবে। এই জলটা ইউজ করে এটা কথা ভাবতে কলা গাছের এই যে ফাঁকটা দেখছো, এখানে জল জমতে পারে। হ্যাঁ এগুলো দেখি, টর্চটা নিয়ে এই যে এখানে দেখেছো ম্যাডাম বললাম টর্চটা ধরো, মোবাইলের আলোটা দিই না, মোবাইলের আলোতেও জোর আছে। হ্যাঁ খাওয়া তো যাবেই বলে একটু করেন না, বাসন বাড়ির লোককে দেখাও, বাড়ির লোককে দেখাও, বাড়ির লোককে দেখাও, খেয়াল করতে হবে। এগুলো খুব খেয়াল করবে না, বাড়ির পেছনে যেগুলো আছে উল্টে দেবে। আর একটা ছাত্রছাত্রী তোমাকে বলে দিচ্ছি, কলা গাছে দেখো এই যে পেটটা দেখো জল জমে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ওই জলটা যদি না শুকিয়ে যায়, ও আশা দিদি এই নিন দিদি, ঢাকনা কোনো কিছু ওপরে ঢাকনা দেওয়া আছে, তার সাইডে একটা ছোট্ট জায়গা থাকে না, সেই জায়গাতে জল থাকলে এইটুকুনি জলও কিন্তু ওরা ডিম পেড়ে চলে যায়, যেখানে আমরা ভাবতেই পারি না যে এদিকে আমরা ধ্বংস করব। হ্যাঁ কি কি আমরা রাসায়নিক পদ্ধতি বা আমরা লার্ভিসাইড বা বায়োলার্ভিসাইড হোক বা কেমিক্যাল লার্ভিসাইড হোক কি কি আমরা ইউজ, সেগুলো তোমাদেরকেও জানতে হবে, বাড়ির লোককে জানাতে হবে, আশেপাশে সবাইকে কিন্তু জানাতে হবে। তোমরা কিন্তু মাধ্যম। হ্যাঁ তো এখানে জায়গাকে আমাদের প্রথমে নষ্ট করে ফেলতে হবে, ঠিক আছে? চারদিকটা দেখতে হবে, কোনো একটুখানি 1 চামচ জলও জমে আছে, হয় না বাড়ির একটা হয়তো ট্যাঙ্কিটাকে কিন্তু খুব ভালোভাবে তোমাদের লক্ষ্য রাখতে হবে, মা বাবা
আমাদের বলতে হবে যে দেখো এই জায়গাতেও জল বাচ্চাদের কিন্তু সেখান থেকে পূর্ণাঙ্গ মশা, তাহলে এটা হতে মোটামুটি কতদিন টাইম লাগে কেউ বলতে পারবে? বলো বলো। হ্যাঁ, খুব সুন্দর বলেছো। মোটামুটি 7 থেকে 10 দিন টাইম লাগে। কোন ক্লাসে? হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি 7 থেকে মশাদের জেনারেলি এটা ডিপেন্ড করে কি এই জন্য আমাদের বলা হয় কি নিয়ে এই অভিযান মূলত? আপনারা জানেন যে আমাদের পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু বিজয় অভিযান চলছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সব স্তরে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মশার তেল সরানো হচ্ছে, কাপড়ি মাছ ছাড়া হচ্ছে ড্রেনেতে, এবং যেখানে নোংরা আছে সেগুলো এখানে জল জমে সেগুলো অপরিষ্কার জায়গাগুলো পরিষ্কার হচ্ছে। আজকে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে এটা বার্তাটা অনেক ভালো পৌঁছয়। তার কারণ হচ্ছে তারা তাদের ভেতর দিয়ে তাদের পরিবার এবং অন্যান্য বন্ধু বান্ধবের কাছে বার্তাটা পৌঁছতে পারে। সেই কারণের জন্য এই স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা আজকের এই প্রতীকী একটা প্রচার করছি। এই আজকে তো পৌরসভা থেকে সবাই এলো, সঙ্গে ছাত্রছাত্রীরা কি বললো? বললো সব পরিষ্কার হতে, জল যেন জমে না থাকে সেজন্য উল্টে দিতে, ফেলে দিতে। দেখা গেল তো আপনার বাড়ি থেকে ডেঙ্গির লাভা পাওয়া যাচ্ছে, কি বলবেন? এবার আমি তো আজকেই তো দেখলাম, তার দেখিনি কোনোদিন। তো কি বললো আপনাকে দেখিয়ে, কি বললো? বললো এগুলো পরিষ্কার করে রাখবে, জল যখন জমবে উল্টে ফেলে দেবে। আপনি দেখলেন তো আপনার বাড়িতে? আপনার বাড়িতে রয়েছে, দেখলেন? হ্যাঁ। এরপর থেকে কি সচেতন হবে? হ্যাঁ, ওগুলো দেখলে তো ফেলে দেবো। দেখলাম যখন সচেতন তো করতেই হবে। আগে কি জানতেন এই বিষয়গুলো? আগে দেখিনি আমি। মানে এই বিষয়গুলো জল জমে থাকলে যে ডেঙ্গু? হ্যাঁ, আজকে বৃষ্টি তো ওই জলটা জমেছে, নাহলে তো উল্টেই থাকে না, ওগুলো পরিষ্কারই থাকে। আজকে তো দেখা গেল যে ডেঙ্গি নিয়ে একটা প্রতীকী অভিযান, ছাত্রছাত্রীদের সঙ্গে আপনারাও ছিলেন। দেখা গেল একটা বাড়িতে ডেঙ্গির লাভাও পাওয়া গেল, আপনি বলছিলেন কথাবার্তা তার সঙ্গে, কি বলবেন? দেখুন, আমরা প্রথমে ওনার বাড়ি অনুমতি নিয়ে বাড়িতে ঢুকলাম। ঢুকে আমরা প্রথমে ওনার বাড়ির যে পজিশন, এটাকে আমরা উঠান বলি, সেখানে যে জল জমে আছে সেটা স্টুডেন্টরা দেখলো। স্টুডেন্টদের আমরা অবগত করলাম ব্যাপারটা। তার মধ্যে আমাদের ভিভিডি সুপারভাইজার থেকে ভলেন্টিয়ার থেকে শুরু করে সবাই ছিল, এবং সেখানে তারা বাড়ির লোককে সবাই বোঝালো, আমরাও বোঝালাম। কিন্তু যখন আমরা আরেকটা প্রধান যেটা আমাদের লক্ষ্য, বাড়ির আউটসাইডে গিয়ে দেখলাম যে একটা টালি পড়ে আছে, টালির মধ্যে যে খাঁচটা থাকে সেখানে জল রয়েছে, পেছনে একটা বাটির ভাঙা রয়েছে সেখানেও জল রয়েছে। সেই জল দুটোতে আমরা যখন আমাদের দিদিরা টর্চ এবং হাতা নিয়ে জলটা তুললো, সেখানে আমরা লাভা পেলাম। আমরা এটাই মানুষকে সচেতন করতে চাইছি যে শুধু সামনেটা করলে হবে না, বাড়ির এন্টার পেছন দিকটা, বাগানটা, সমস্ত জায়গায় আমরা চাইছি যে জলগুলোকে যেন ফেলে দেওয়া হয়, বাটিগুলোকে উল্টে রাখা হয়। তাহলে কি হবে, সেখানে মশার ডিমটা পারছে না। এইটাই হচ্ছে সচেতন। এটাই আমরা আজকে স্টুডেন্টদের নিয়ে বেরিয়েছিলাম, যে তাদের মাধ্যমে প্রচার করছি, এবং তাদের বাড়ির লোকরা সচেতন হবে, ওই তাদের পাড়া প্রতিবেশীরাও সচেতন হবে, মানুষও একটা পাবে যে না, আজকে ছাত্রছাত্রীরা এসে আমাদের বুঝিয়ে গেল। এই জিনিসটা হচ্ছে কলোনি এলাকা, বিশেষ করে যেটা বেশি এফেক্ট হচ্ছে, কলোনি এলাকা ধরে নিন এক বাড়িওয়ালা বাড়ি আছে সামনে, রাস্তার সামনে, পেছনে তারা ভাড়া দিয়েছে, সেই আউটসাইডটা কিন্তু তারা দেখছে না বাড়িওয়ালা। সেটাই আমরা বাড়িওয়ালাদেরও সতর্ক করলাম যে আপনারা যে ভাড়াটিয়াগুলো দিয়েছেন সেগুলো আউটসাইডটা আপনারা দেখে নিন, কারণ ভাড়াটিয়ার যদি হয় আপনি বাড়ির মালিক ছাড়া পাবেন না, আপনারও হবে। বারবার তো পৌরসভা ডেঙ্গি অভিযান নিয়ে অনেকভাবে প্রচার শুরু করেছে, কোথাও কি মনে হচ্ছে মানুষদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে? থেকে বেশি সচেতনতার অভাব রয়েছে মানুষের মধ্যে। কেন, পৌর কর্মচারী বলে সে যে একটা এলাকার জনসাধারণ তা নয়, সেও তো এলাকার জনসাধারণ, তাকেও সতর্ক হতে হবে। পুলিশ কর্মী থেকে আরম্ভ করে রাজ্য সরকারের যত কর্মচারী, প্রাইভেট কর্মচারী, সাধারণ মানুষ, সবাইকে আমরা সচেতন হতে বলছি। এই প্রতীকী অভিযান ছাত্রছাত্রীদের নিয়ে কি আগামী দিনে চলবে? এটা অনেক স্কুলে আমরা পাঠ করে করব। আমরা আজকে শুভ সূচনা করলাম, আগামী দিনে যাতে আমাদের এটা দেখে যাতে স্কুলগুলো নিজে নিজে করতে পারে, সেটা আমরা তাদের বলে এসেছি, এবং তারা আশা করছি তারাও নামবে।